Good morning, welcome and welcome back to my channel and welcome back to another video. ঘুম থেকে উঠেই ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করে দিয়েছিলাম। এখন বাজে সকাল 9টা আর একটু পরে আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, তো ওর জন্যই লাঞ্চে কিছু বানিয়ে দেবো, সেই জন্য এই কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। ছিল হচ্ছে পনির আর ডিম আর তার সঙ্গে একটা চালের প্যাকেট। রাইসটা আমি ঝটপট করে বানিয়ে নিয়েছিলাম। এরপর বানাবো পনিরটা, আর এই পনিরটা আজকে একটু অন্যরকমভাবে বানাবো। আগেও বানিয়েছি, এই ইনস্ট্যান্ট রেসিপিটা আমি শিখেছি অনেক আগে একটা ইউটিউব চ্যানেল থেকে। তো যেই মশলাটা আমি দেখালাম সুহানা মশলা, ওই মশলাটা দিয়ে আজকে পনিরটা বানাবো। ফার্স্টে আমি পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। তারপর হালকা ফ্রাই হয়ে আসলে ওর মধ্যে সস ঢেলে দিচ্ছি, আর সসটা ঢেলে দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করা হয়ে গেলে ভালো করে সসগুলো পনিরের গায়ে লেগে গেলে এরপর অন্যদিকে আমি ওই যেই মশলাটা দিয়ে বানাবো ওই মশলাটা একটা জলের মধ্যে মিক্স করে নিচ্ছি। আর বেশি কিছু দেওয়ার একদমই প্রয়োজন নেই। এবার এরকম একটা কনসিস্টেন্সি এসে গেছে, এবারে এটাকে আমি ঢেলে দেবো ওই পনিরের মধ্যে। এবার কিছুক্ষণ ফোটালেই রান্নাটা রেডি। আর কিছুই লাগছে না, না কোনো ঝামেলা না কিছু। যেহেতু আজকে আমার তাড়াতাড়ি আছে, একটু তাড়া আছে, ওই জন্য আমি এই রান্নাটা করলাম। গন্ধটা ভীষণ সুন্দর বেরোচ্ছে। এবার আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমি যাচ্ছি আমার মায়ের বাড়িতে আজকে। এই চুড়িটা অনেক আগে কেনা ছিল, তো আজকে পরলাম আর র্যাপিডো বুক করে চলে আসলাম। বাড়িতে এসে একটু চা খেলাম, মা চা বানিয়ে দিয়েছিল। তারপর মাকে বললাম চলো একটু শপিং করে আসি তোমাকে নিয়ে। তো মা বললো ঠিক আছে চল। তো আমরা আসলাম, আমাদের এখানে একটা স্মার্ট বাজার আছে ওখানে। বলতে মায়ের এই সংসারে টুকিটাকি জিনিসগুলোই কিনছিল। এই জগটাও বেশ ভালো লেগেছিলো। আমি বললাম হ্যাঁ নিয়ে নাও, তোমার যা যা পছন্দ আছে সবগুলোই তুমি নিয়ে নাও, আর টোটাল বিল যেটা হবে সেটা তুমি পেমেন্ট করে দিও। হ্যাঁ জোকস পার্ট। দেখলাম মা অনেক কিছুই নিয়েছে, তো এগুলো সব আমি মাকে কিনে দিয়েছি। তারপর একটা কেকের দোকান থেকে একটু বাড়ির জন্য কেক নিয়ে বাড়িতে চলে আসলাম। এবার দেখো কি কি কিনলাম। জাস্ট শপিং করে এসেছিলাম আর এত কিছু কেনা হয়েছে, আমি এক এক করে সবগুলো দেখাচ্ছি। ফার্স্টে এই সোয়া চাংগুলো নিয়েছি, দুটোর সাথে একটা ফ্রি হয়েছে, আর এগুলো প্রাইসে ওই 60 টাকা মতো নিয়েছে। আর নিয়েছিলাম চিড়ে, নিয়েছিলাম এটা, তেল নিয়েছিলাম মাস্টার্ড অয়েল, আর রাইস ব্র্যান্ড সাদা তেলটা নিয়েছিলাম, সয়াবিন অয়েলটা নিয়েছিলাম। আর তার সঙ্গে নিয়েছিলাম এই ডালের প্যাকেটটা 1 কেজির। আর বিস্কিটে নিয়েছি, বিস্কিট একটা খাওয়াও হয়ে গেছে এখান থেকে। আর এই জগটা নিয়েছি, এই জগটা প্রাইস মাত্র 200 টাকা নিয়েছে। কাচের আছে, লিডটা একটু প্লাস্টিকের রয়েছে, বেশ ভালোই লাগছে জগটা বেশ। আর এই গ্লাসটা নিয়েছি, আগেরবারেও সেম এই গ্লাসটা নিয়েছিলাম, কোয়ালিটি ভীষণই ভালো আর দেখতেও সুন্দর। এরও প্রাইসটা নিয়েছি ওই 250 টাকা মতো। সেম আরেকটা আছে যেটা আগেরবার কিনেছিলাম এটা কাপ সেটের, এটা প্রাইস ছিল 500 সামথিং, তো আমাদের ডিসকাউন্টে এটা চলে এসেছিলো 300 মতো। ব্যাস এগুলো কিনেছি, আর কিছু কিনিনি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নেক্সট ব্লগটা শুরু করছি। আর আজকে জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম আর হঠাৎ করে প্ল্যানিং হয়েছে কি আজকে বিরিয়ানি বানানো হবে, আর বিরিয়ানিটা আমাকেই বানাতে হবে। তো সেই জন্য আমি একটু কিছু মানে রেডি করবো, সব কিছু আলু পেঁয়াজ যা যা লাগবে সেগুলো সব কাটাকুটি করব। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো চলে আসলাম রান্নাঘরে, এখন সব কিছু নিয়ে নেবো, নিয়ে তারপর কাটাকুটি করবো। আমার মায়ের রান্নাঘরটা দেখো, চারিদিকে সব কিছু মানে স্পেসের থেকে জিনিসপত্র বেশি। সব কিছু নিয়ে বসে পড়েছি, এবার এগুলোকে কেটে নেব। আর আজকে মাকে বললাম যে আমি সব কিছু করছি, তোমাকে কিছুই করতে হবে না। তো সব কিছু জোগাড়গুলো আমিই করলাম। তো আলুগুলো কেটে নিয়েছি, আর বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে এরকম রিং রিং করে কেটে নিয়েছি। আমি আলুগুলোকে হালকা করে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে। তারপর আলুগুলোকে হালকা করে ফ্রাই করে নেব, তাহলে কিন্তু আলুটার মধ্যে সফটনেসটাও চলে আসবে। আর যদি না সেদ্ধ করে ভাজি তাহলে কিন্তু ওই শক্ত থেকে যাবে, সেটা একদমই ভালো লাগবে না খেতে। তাই জন্য সেদ্ধ করতে বসিয়ে দিলাম আলুগুলো। আর এইদিকে এখন আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এইদিকে চিকেনটাও এখন বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে চিকেনটা আমি করছি, বেশিরভাগ লেগ পিস ছিল। আর এর মধ্যে আমি একটা সিক্রেট মশলা দিয়েছি, তো তোমরা যদি জানতে চাও কি মশলা তাহলে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই জানিয়ে দেবো। চিকেনটা তো বসিয়েছিলাম, দুটো সিটি হয়েছে, একবার চেক করে নিচ্ছি, না হলে যদি পুড়ে যায় আবার তো রিস্ক নিয়ে লাভ নেই। একবার খুলে চেক করে নিই হয়েছে কিনা, না হলে একবার বসিয়ে দেবো। আবার কুকড হয়ে গেছে, আর অন্যদিকে আলুগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি, অলমোস্ট ডান। এবারে রিং রিং করে কাটা পেঁয়াজগুলোকে বেরেস্তার জন্য ফ্রাই করে নিচ্ছি। আর পরে আমি আরেকটু বেশি করে তেল অ্যাড করেছিলাম এই পেঁয়াজের মধ্যে, যাতে একটু ক্রাঞ্চি হয় বেরেস্তাটা, সেই জন্য। আর
আর আমার সব কিছু রেডি হয়ে গেছে আর সবগুলো নিয়ে বসে পড়েছি। এবারে বিরিয়ানিটা বানাবো, সাজিয়ে নেব সবগুলো। তো তোমরা দেখতে থাকো। এগুলো আলু বাখারা আমি দিয়ে দিয়েছি ফার্স্টে। এবারে একটা একটা করে সবগুলো আমি দিয়ে নিচ্ছি। ফার্স্টে আলু বাখারা দিয়েছি, তারপর আলুগুলো দিচ্ছি। আর আরেকটা কথা, এখানে রাইসের মধ্যে আমি ঘিটা আগে থেকে অ্যাড করে রেখেছি, তো বেশি করেই ঘিটা আমি দিয়েছি। এরপর দিয়ে দিলাম চিকেনটা। আর আমরা কোনো রকম কালার খাই না বিরিয়ানিতে, তাই কালার অ্যাড করিনি। এবারে আগে থেকে তুলে রাখা এক বাটি মতো ভাতটাকে লেয়ারিং হিসাবে ব্যবহার করলাম। তারপর দিলাম একটু খোয়া ক্ষীর, আর খোয়া ক্ষীরের পরিমাণটা বেশি দিয়েছিলাম। তারপর পেঁয়াজি বেরেস্তাটা দিয়েছি, জলের মধ্যে গুলে রাখা মিঠা আতর আর গোলাপ জলটা দিয়ে দিয়েছিলাম। তারপর ভাপে বসিয়ে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছিলো বিরিয়ানিটা। এবার আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। আলুগুলো প্রপার কুকড হয়েছে, একদম সফট, আর খেতে ভীষণই সুন্দর হয়েছিল। সবাই খাওয়ার আগে আমি ফার্স্টে ট্রাই করেছিলাম, আর সবাই খেয়ে বলেছিল ভালো হয়েছে। এরপর সন্ধ্যার দিকে বোন বললো ওর খাতায় কয়েকটা মলার দিয়ে দিতে। আর আমি না অনেক বছর পর মলার দিচ্ছি, আমি তো ভাবলাম ভুলেই গেছি কীভাবে মলার দিতে হয়। তারপর অনেক ভালো করে ওকে 3-4টে খাতাতে মলার দিয়ে দিলাম। আর আজকে আমি যাব বাড়িতে, মানে আজকে আমি চলে যাব, 2 দিন হলো এখানে থাকলাম। তো বাড়ির জন্য বেরিয়ে গেছিলাম, এখন ট্রেনে রয়েছি। আর এই দেখো, ট্রেনের মধ্যেও ভিডিও করতে না আমার ভীষণ শাই ফিল হয়, সেই জন্য আমি ভিডিও করি না। তো ট্রেনটা পুরো খালি ছিল আর আরামসে বাড়ি চলে আসলাম। আর এই দেখো, মা এতগুলো বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।